বাদশা এখানে কি হয়েছে? গরু হাট লাগছে নাকি, না গরু ডাকাইছে? হাসির খোরাকি দেই নাই। এবার আসেন, আলোচনা শুনতে হলে কান খাড়া করে শোনা লাগে। বসার আদব আছে না নাই? বাজার শিক্ষক যেই সময় ক্লাসে ঢোকে, ক্লাসে বসে, ছাত্র যদি এলোপাতারি ঘোরাফেরা করে, যারা সামনে বসেন কয়েকটা কথা বলেন, শিক্ষক পড়া দেন, সবক পড়ায় দেন, পিছনে সব কিছুই বুঝে না, আছে না নাই? যদি আপনারা এলোপাতারি গল্প করেন, কোরআনের মাহফিলে বসে ঘোরাফেরা করেন, তাহলে কিছুই বুঝবেন না। বলবেন যে নাটক থেকে বক্তা আনছিলেন মিজানুর রহমান, কি বক্তা আনছেন, কি বস করে গেল, খালি বাস ঢুকাইলো, খালি বাস ঢুকাই গেল, বাস ঢুকাইনি বাজান। যদি আপনারা বাস ঢুকানো কাজ করেন, বক্তারা অবশ্যই বাস একে আলামাত চালাই দিবে, দিয়ে নাক দিয়ে মাথা দিয়ে বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই, আমার বন্ধুরা, এখানে কান খাড়া করে শুনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا رسولنا محمد। আপন আপন কর মানুষ, এ দুনিয়া আপন কেহ না, আপন হলেন যিনি শুয়ে আছেন ওই সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে যে কয়েকজন আসছেন এদিকে একটু আগে বসেন, আগে আসেন, আসেন এদিকে আগে আসেন, ওদিকে না এদিকে সামনে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাই হাই বহু দূরের মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, যাইতে সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, তারাই পারা
জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসা আজকের সম্মানিত মাহফিলের সভাপতি করবেন জনাব মোহাম্মদ আক্তার আলী প্রামাণিক। বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকের সম্মানিত মাহফিলের সভাপতি করবেন, সহসভাপতি করবেন জনাব মোহাম্মদ এরশাদ প্রামাণিক। বারাকাল্লাহু ফি হায়াতিহি। আর আছেন প্রধান মেহমান আলহাজ হাফেজ মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব। বারাকাল্লাহু ফি হায়াতিহি, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই আলোচনার উপরে আমল এবং করার তৌফিক দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বাস্তব জীবনে বর্তমানে সারা বিশ্বের মধ্যে আজ থেকে শুরু করে নিয়ে গত প্রায় 15টা বছর ওলামায়ে কেরাম কোরআন ও হাদিস থেকে বয়ান করতে পারেন নাই। কথা বলেন না কেন? আজকে সেই ওলামায়ে কেরাম মুক্ত হয়েছে, জালিমদের হাত থেকে কি হয়েছে? মুক্ত হয়েছে। আজকে সেই জালিম রাস্তারা কোথায়? আজ কিন্তু বর্তমানে তারা কিন্তু দেশে কি আছে? দেশে নেই। সেই জালিমরা যেখানে কোরআনের মাহফিল হতো, কোরআনের আলোচনা হতো, তারা অনেক বাধা প্রদান করত, মাইক কেড়ে নিত, অত্যাচার করত, থানায় থেকে ওসি আসতো, ডিসি আসতো কিনা? আসতেন। তারা অনেক অত্যাচার করছেন এই কোরআনের উপরে, কিন্তু কোরআনের মাহফিলে তারা এরকম চালাইতো। কিন্তু সামনে জ্ঞানের কোন কনসার্ট থাকলে কোন বাধা করতো না। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, মেহমানকে দাওয়াত দিয়ে বাড়িতে থাকলে তাহলে কেমন হয়? তাহলে সেই মেহমান কি ভালো মনে করবে না খারাপ মনে করবে? খারাপ মনে করবে। তে আপনাদের আমরা মেহমান, আমরা 3টা এখানে বক্তা আছি, আপনারা দাওয়াত দিয়ে নিয়েছেন, দাওয়াত দিচ্ছেন, আপনারা দাওয়াত দিয়ে ফাঁকে কেউ থাকবে না, সবাই কোরআন মাহফিলে চলে আসেন। পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাহফিলটা এমন একটা জায়গা, এমন একটা স্থান, রাসূলুল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরাম কোরআন ও হাদিস থেকে বয়ান করবেন ততক্ষণ পর্যন্ত তোমাদের উপরে কি খাস রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন। প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, এই কোরআনকে কোন জালিম, এই কোরআনে প্রচার কোন জালিম বন্ধ করতে এই যাবত পারে নাই, ভবিষ্যতে পারবে না। যেমন উদাহরণ দিলে ভালো বুঝবেন, রাসূলের জামানায় ফেরাউন নমরুদ তার অনেক পাওয়ার ছিল কি ছিল না? মুসা পয়গম্বর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত নিয়ে গেলেন আবু জাহেলের কাছে, ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন, বললেন চাচা আপনি ইসলাম গ্রহণ করেন, আল্লাহ আপনাকে 3টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার দিবেন। 1 নাম্বার, যদি আপনি বলেন, ও মুসলমান ভাই আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর মুসা বলেন চাচা 1 নাম্বার শর্ত আল্লাহ দিয়েছেন। কি শর্ত দিয়েছেন? আল্লাহ নবী বলেন, মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 1 নাম্বার শর্ত হচ্ছে যদি আপনি ইসলাম গ্রহণ করেন, কালেমা পড়েন, ইসলামের ছায়ার তলে যদি আপনি আসেন, আমার দয়ার আল্লাহ আপনাকে কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কে বলছেন এই কথা? আমার আলোচনা শুনতে হলে লোকের দরকার। নাটোর জেলার ছেলে, আপনাদের গ্রামেরই আমি সন্তান, পাশেই আমার বাড়ি। মিজানুর রহমান যে আপনাদের ইমাম সাহেব, উনি হচ্ছে আমার বড় বোনের দেওর।
সম্মানিত এলাকাবাসী, তাহলে আমার এলাকার লোক আপনারা, আপনাদের সামনে তোমার বয়ান করতে তোমার ভয় আছে? কোন সমস্যা আছে? কোন সমস্যা নাই। কে আওয়ামী লীগ, কে বিএনপি করে, কে জামাত করে, কে চরমনাই করে, কে হাত পা করে, কে হেফাজত করে, দেখার কোনো টাইম নেই। কোরআন ভাই কোরআন কথা হবে। 1 ঘন্টা সময় দিছে মিজান ভাই আমাকে। হুজুর বলছেন যে 1 ঘন্টা আপনি আলোচনা করবেন, এর মধ্যে ইনশাআল্লাহ আলোচনা গোছানো শেষ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে মুসা আলাইহিস সালাম খবর দিলেন, কাকে খবর দিলেন বাজান বলেন? কাকে খবর দিলেন? আবু জাহেলকে খবর দিলেন, ফেরাউনকে খবর দিলেন। চাচা, আল্লাহ তাআলা আপনাকে 3টা পুরস্কার দেন। কয়টা পুরস্কার? একটা মাঝে বললাম, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দিবেন যদি আপনি কোরআনকে আপনি মানেন, কোরআনের ছায়ার তলে আপনি আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার বাজান, কান খাড়া করেন। 2 নাম্বার বললেন, এ আবু জাহেল, আল্লাহ তাআলা তোমাকে কোনদিন তোমাকে বিদ্ধ করে দিবেন না যদি তুমি কোরআনের ছায়ার তলে তুমি আসো। কে বলছেন বলেন? সব আল্লাহ নিজে বলছেন। মুসলমান আমার ভাইরা, আমার বন্ধুরা, এই পুরস্কার কথা শুনে আবু জাহেল, ফেরাউন, নমরুদ তারা বললেন সবে বলে মিথ্যা কথা। জোরে বলুন নাউজুবিল্লাহ। 2 নম্বরে কি বললাম? আপনাকে আল্লাহ চিরদিন কিয়ামত পর্যন্ত আপনাকে যুবক আল্লাহ রাখবেন, কোনো বিদ্ধ করে দিবেন না বাজান। এত সুন্দর অফার, এত সুন্দর এই পাওয়ার পরে ফেরাউন, নমরুদ তারপর ইসলাম গ্রহণ করেন নাই। কারণ কে জানেন? তার জীবনের মধ্যে তার ভিতরে আল্লাহর কোনো তাকওয়া নাই, ভয় নাই। কথা বলেন ঠিক কি না বাজান? 3 নম্বর বললেন, এ ফেরাউন, নমরুদ, আল্লাহ তোমাকে 3 নম্বর যে যত তোমাকে যে আল্লাহ সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, গাড়ি বাড়ি দিয়েছেন, তার থেকে তোমাকে আরো আল্লাহ 3 গুণ বাড়ায় দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কে বলছেন এই কথা? আল্লাহর ওয়াদা কতটুকু সত্য মিথ্যা বাজান বলেন? আজকে বর্তমানে বাংলার জমিনেতে অনেক বক্তা আছে, অনেক শ্রোতা আছে, খালি কণ্ঠ শুনে, সাউন্ড শুনে, কোরআন থেকে কোরআন কথা বলতে চায় না, কোরআন কথা বলতে পারেও না। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, এ মুসলমান, এ সিংড়ার মুসলমান, নাটোরের মুসলমান, এই রিজিকের মালিক কে বলেন? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সব কিছু মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দা তোরা আয় আমার দিকে, তোরা ফিরায়, আমি আল্লাহ তোদের কোথা থেকে আমি রিজিক বাড়াই দিব তোরা কোনোদিন তোরা ভাবতে পারিস নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলোচনা কি বন্ধ করে দিব? আপনারা তো দাওয়াত দিবেন না, জোর করে দাওয়াত নিয়েছি। দাওয়াত দিলে টাকা দিব না, 40,000 টাকা তো দিবে, কাপড় তুলে দিবে ইনশাআল্লাহ। ওয়াজ ছাতা মাতা কিছুই না। গত বছর বক্তা আনছে, মান্নানগর 40,000 টাকা দিয়ে আনছে। 8 ঘন্টা আলোচনা করার পরে আর খুঁজে পাচ্ছেন আলোচনা। তাহলে 40,000 টাকা দেওয়া হলো। বক্তার বাবা কি টাকা কি সেখানে রেখে দিয়েছিল? এই যে কোরআনে প্যান্ডেল করছেন, অনেক টাকা খরচ হয়েছে, মাইকের টাকা দিতে হবে, বক্তার টাকা দিতে হবে। যদি বলা হুজুর একটু কালেকশন করেন, তো আমি কালেকশনের বক্তা তো আমি না। ওরে সোরে সোর, টাকা লাগার বেলা খুব আছে, কালেকশনের বেলা নাই। মানুষও পাগল খেলে ওদিকেই যাবে, দৌড়াবে, দৌড়ায়। আমরা যেরকম বক্তা বেতন দেয়, এখন ব্যবসা করা শুরু করছি, জনগণের এরকম কি হয়? কি হয়েছে? কি হয়েছে? হয় নাই, হয়েছে। প্রাণপ্রিয় মুসলমান ভাই, আমার বন্ধুরা, আমার আজকের আলোচনা বিষয় কি জানেন? মহান আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন, কাদেরকে ভালোবাসেন না, এই আলোচনা কি শোনা দরকার আছে না নাই? কোরআন নাই, কোরআন কথা হবে। আমি গুনাহগার সুলাইমান হোসেন জিয়াদি সাহেব অনেক প্রোগ্রাম করছে, বছরে অনেক প্রোগ্রাম করা হয়েছে। 15-20টা পার হয়ে গেছে, ইনশাআল্লাহ আপনাদের নেক দয়। আমি আমার এই প্রোগ্রামের বয়সে এইবারে এটা ছোট মাহফিল, তারপর সব বড় বড় প্রোগ্রাম করছি। আল্লাহ করাইছেন, আপনাদের নেক দয়, আল্লাহ যেন আরো করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এই কোরআনের সঙ্গে মুসলমান ভাইরা, বন্ধুরা, কোন আতি নেতা পাতি নেতা কোন গাদ্দারি করে টিকতে পারে নাই। আজকে বাংলাদেশের জমিনে, বাংলার জমিনে আমাদের টাকা, আপনাদের টাকা
আপনাদের সম্পদ 330টা 7টা বাড়ি করছেন বিদেশে, কি প্রথম ঠিক কিনা? বাড়ি করে নাই। আর শয়তান জালেম সরকার বলে, জালেমের বাচ্চা জালেম, মুনাফিকের বাচ্চা মুনাফিক, তারা বলে যে মানুষ সব ধনী হয়ে গেছে। 360টা বাড়ি করছেন বাংলাদেশের বাইরে, আর টাকা কোথায় আজকে? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, কোন জালিম এই কোরআনের সঙ্গে গাদ্দারি করে কেউ টিকতে পারবে না। বলেন ঠিক কিনা মুসলমান? আজকে বর্তমানে আমরা বক্তা হয়েছি, হক কথা একজন বলবে না। আমার 14 গোষ্ঠী তো আমিল করে আমার জীবনে সুলাইমান জিহাদি, আপনারা শুনে দেখেন, আপনার ইমাম আছে, একসঙ্গে ভোটার হয়েছে বিএসএ, একটা ভোটার দিন ইনশাআল্লাহ কয়েক বছর। যেখানে ভোট দিলে কাজ সেখানে ভোট দিতে হবে। আজকে আমাদের শায়েখ বলছেন, চরমনে পীর সাহেব, তারা আমরা মুরিদ, উনি বলছেন বাবা এমন একটা পর্যায়ে আসবে দেশে, দেখবে তোমরা দেখবা মানুষ বয়ান শুনবে, সবকিছু শুনবে, কিন্তু ঈমান থাকবে না। এই কান্দে শুনে কান্দে কি করে দিবে? বাইরে করে দিবে। দেখো সারা রাত বয়ান শুনছেন, ফজরের নামাজের বেলা কি নেই। আসেন এদিকে। আজকে সেই কিছু আমাদের বক্তা আছে, আমাদের হক্কের যারা পীর সাহেব যারা আছেন, বড় বড় যারা আলেম আছেন, ভাইরাল বক্তা যারা আছেন, বিশেষ করে আজহারি ভাই, আমির হামজা ভাই আমার একসঙ্গে প্রোগ্রাম করছে অনেক জায়গায়। তারেক মনোহর সাহেব, উনি সারা জীবন দেখছি কওমের আলেমদের বিরুদ্ধে ওয়াজ করে আসছেন। আজকে তাদের কোথায় জ্বলে কোথায় লাগে? আমির হামজা আর তারেক মনোহর বলে যে আমির হামজার আমার হাঁটুর বয়স হয় নাই, জোরে বলুন নাউজুবিল্লাহ। আবার বলে যে আমার আমির হামজা 30 মিনিট কথা বললে আমার রফিকুল ইসলাম মাদানী বক্তা, আপনারা চিনেন না, ছোট বক্তা, উনি কথা বলে যে রফিকুল ইসলাম মাদানী আর আমির হামজা 30 মিনিট 40 মিনিট কথা বলে ব্যাটারি ফিউজ। তখন আমির হামজা বললেন, আরে বেটা আমি 3টা বছর জেল খাটছি। হারে রফিকুল ইসলাম মাদানী সেদিনকে বলছে বয়ানে যে ভাই আপনারা তো বলেন যে হুজুর আপনারা 3 ঘন্টা আপনি ওয়াজ করেন, আমার ওয়াজের কেবল শুরু হয়েছে 10 মিনিট। হুজুর বলতেছেন, রফিকুল ইসলাম মাদানী বলতেছেন আমার ওয়াজের টাইম শুরু হলো কেবল 10 মিনিট শুরু হলো সময়টা, আমি 10 মিনিট কথা যে বললাম আমার ভিতর খালি কাঁপতেছে। রিমেন্টে মার যারা খাইছে তারা বুঝতে পারছে, তাছাড়া কেউ বুঝতে পারবে না। তখন আমির হামজা বললেন, তারেক মনোহর সাহেব তুমি কি বয়ান কর, তুমি কি ওয়াজ কর, তুমি তো নিজেই তো বুঝো না। তাদের মধ্যে লাগে কি জন্য? সারা জীবন আমাদের কওমের বিরুদ্ধে ওয়াজ করে আসছে এই তারেক মনোহর আমির হামজা ভাই, বলে যে পীরের কাজ যা কি হবে, এখন সব ঠিক হয়ে গেছে। আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। একমাত্র শুধুমাত্র হক্কান আলেম দেখতে হলে যারা কওমের যারা আলেম, এদের আখলাক চরিত্র, এদের ইবাদত সবকিছু রাসূল যেমন করছেন এরকম আমল তাদের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? গত সেদিন প্রোগ্রাম করে আসলাম 31 তারিখে, অনেক বক্তা আছে ফজরের আসরের নামাজ রাস্তায় কাজা হচ্ছে, মাগরিব হচ্ছে, নামাজ পড়তেছে। আহারে, তাহলে সেই বক্তা দ্বারা মানুষ কি হেদায়েত পাবে, কি শুনবে? কথা বলেন। আজকে তো মানুষের কণ্ঠ চায়, কণ্ঠ আমারও আছে আলহামদুলিল্লাহ, কম নাই, খুব আছে মাশাআল্লাহ, খারাপ আর কিছু নাই, ভালোই আছে। দেওয়ার মালিক কে? আল্লাহ দেওয়ার মালিক। সম্মানিত হাজিরিন আসেন, আমি তাদেরকে বলতেছি, আজহারি ভাইকে বলতেছি, আমি তারেক মনোহরকে আমি বলতেছি, এই ওয়াজটা ইউটিউবে যাবে, আপনারা দেখবেন, এই ওয়াজটা সারা বিশ্বে ছড়ায় যাবে। আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, হুজুর আপনারা আমাদের মাথা, আপনারা আমাদের মুরব্বী, আপনারা আমাদের শায়েখ, আপনারা এরকম গোতাগতি না করে আমরা সবাই একবদ্ধ হয়ে দিনের কাজ করি। আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর সেই সাইদি সাহেবকে যে মারা হয়েছে, বিষ পান করে মারা হয়েছে, ইমাম হোসেনকে মারা হয়েছিল কি হয় নাই? হয়েছিল। যত ইমাম ছিলেন সব ইমাম জেল খাটছেন। আজকে সেই দেলাওয়ার হোসেন সাইদি সাহেব উনি এমনই জেল খাটলেন, তার সেখানে মৃত্যুবরণ করতে হয়েছে জালিমদের হাতে পড়ে। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামদের মাথা মুরব্বি,
হেফাজত ইসলামের যে বড় আমির সাহেব মাওলানা মুফতি আল্লামা মামুনুল হক, কি যুবক মানুষ, চেহারা কি, সেই মানুষকে তারা এমন রিমান্ডে মার দিয়েছে, হুইল চেয়ারে বসায় দিচ্ছে। শুনেন, রাসূল বলছেন এই কথা। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই কোরআনের সঙ্গে গাদ্দারি করে, এই কোরআনের সঙ্গে দুশমনি করে কোন জালিম টিকতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের উপর এই সময়টা আল্লাহর গজব নেমে আসবে, আল্লাহর লানত নেমে আসবে, যেই সময়টা তোমরা তোমাদের কাছে ওলামায়ে কেরাম কোরআনের দাওয়াত দিবেন, হাদিসের কথা বলবেন। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার সোনার বাজার, যেই সময় আমি আপনি আমল করব না, এই কোরআনকে আমি অপমান করব, অপদস্থ করব, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, তোমাদের উপরে আল্লাহ তাআলা বেঈমান ইহুদি খ্রিস্টানদের তোমাদেরকে না জুলুম করাইবেন, মার খাওয়া লিবেন। কে লিবেন? আল্লাহ নিজে মার খাওয়া লিবেন। কারণ আমি আপনি এই কোরআনকে অপমান করতেছি, কোরআনকে মানি না, কোরআনকে আজকে অস্বীকার করতেছি। মুসলমান হালাল খাওয়া, হালাল খাই না, হারাম খাওয়া নিষেধ, হারাম আমরা ঠেসে খাচ্ছি, আছে না নাই? আছে বাজান। আল্লাহ রাসূল বলেন, তোমরা কোরআন হাদিস শুনে তোমরা জীবন তোমরা পরিচালনা করা গোটাও, এই ফলাফল এর প্রতিদান একমাত্র আমার আল্লাহ দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান আলোচনা বুঝবেন, খালি আন্দাজ গেলে হু হু করলে হবে না, বোঝা লাগবে যে হুজুর কোন দিকে যাচ্ছে। সকালে বুঝতে পারবেন দিয়ে গেল হুজুর, সে কষ্ট করে আসছে বনপাড়া থেকে, কিছু কথা বলার জন্য আসছে। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এখনো যারা আসেন নাই, সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে হাত রেখে বলছি, এই কোরআনে মাহফিল সম্মানের খাতিরে মহব্বত আপনার সবাই এদিক সেদিক ঘোরাফেরা না করে বাজান, এই জান্নাতের সামনের নিচে আপনারা বসে যান। আসেন, এদিকে আসেন। আল্লাহ তাআলা বলেন, মহান আল্লাহ বলেন, ও পয়গম্বর আপনি জানায় যান আমি আল্লাহ কাদেরকে ভালোবাসি। আসেন, এতক্ষণ যে কথা আমি আলোচনা করলাম, বললাম, এবং এই আয়াত দ্বারা আমি আপনি আমার জীবনের সঙ্গে মিলাইব, আমি আপনি কত ভালো মানুষ, আমি আপনি কত গাদ্দার, আমি আপনি কত কোরআন প্রিয়, আমি আপনি কত রাসূল প্রিয়, এখান থেকে শিক্ষা নেবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়াহসিনু ইন্নাল্লাহা লা ওয়াহসানু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আরো আসতে বলেন। আল্লাহ বলেন, বান্দা আর যারা সুকর্ম যারা করে, সৎকর্ম যারা করে, আমি আল্লাহ তাদেরকে যে ভালোবাসি, যারা সঠিক যারা কাজ করে, যারা সুকর্ম যারা করে, আমি আল্লাহদেরকে মহব্বত করি। এখান থেকে আয়াত থেকে শিক্ষা বের করে শিক্ষা নিবেন বাজান। এই নাস্তিক সরকার 15টা বছর 14টা বছর যে জুলুম করছেন, উনি কি খারাপ করছেন না ভালো করছেন? কোরআনের উপর বলেন। এই জালেম সরকার, এই কুত্তা লাল কুত্তা, প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় থানায় মসজিদ বানাইছেন, বানান কি বানান নাই? কিন্তু এমন জালিম, মসজিদের ইমাম সাহেব বেতন পায়, কমিটিরা বেতন দেয় 7,000 টাকা, 1,000 টাকা দেওয়া যান, 7,000 টাকা বেতন দেয়। হারে, আমি তো নিজে তো মসজিদ ইমামতি করি, মাদ্রাসা চাকরি বাদ দিছি, এই প্রোগ্রামের সমস্যা হয়, এই জন্য মসজিদ ইমামতি করতেছি। এই 8,000 7,000 টাকা বেতন দেয়, কিন্তু জালিম সরকার স্কুল কলেজে যে বেতন দেয় 30,000 টাকা 40,000 টাকা। তারপর ওই মাস্টাররা বলে, হুজুর আপনারা 10,000 টাকা বেতন পান, আপনারা 5,000 টাকা বেতন পান, আপনার টাকা সব ধরাই থাকে, কিন্তু আমি মাস্টার চাকরি করি 30,000 টাকা, আমার টাকা একটাও ধরা থাকে না। এই কুদরতি কার? বলেন সব আল্লাহর কুদরতি বাজান। আমার মুসলমান ভাই, আমার বন্ধুরা, এই জালেম সরকার সব করছেন, কিন্তু ওলামায়ে কেরামকে দেখতে পারে নাই।
এমনই অ্যাড্রেস দেয়, কথা বলে যে আলেমরা হচ্ছে জাতীয় দুশ্মন। জোরে বলুন নাউজুবিল্লাহ। বাজান কান খাড়া করে শুনবেন, যত ওলামায়ে কেরাম আছেন সোনার আব্বুরা, আমার আপনার নবী, আমার আপনার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে দেখছেন, সাহাবায়ে কেরাম নবীকে দেখছেন, আল্লাহকে দেখেন নাই, নবীকে মহব্বত করছেন, কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে। বাজান এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে আমরা কেন নবীকে দেখি নাই রে? আল্লাহকে আমরা তো দেখি না, জান্নাতকে দেখি নাই রে, আল্লাহর জাহান্নামকে দেখি নাই, তাহলে কেমনে বিশ্বাস করব, কেমনে মহব্বত করব? আল্লাহ রাসূল কোরআনের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ওলামায়ে কেরামকে আমার নায়েবে রাসূলকে তোমরা ভালোবাসো, মহব্বত করো। আমি রাসূলকে ভালোবাসো হয়ে যাবে, আমার কোরআনকে মহব্বত করো, আমার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো। আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব, আমি নিজে রাসূল মহব্বত করব। আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদেরকে সবাইকে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কে বলছেন এই কথা? বাজান মাঠে ভালো কাঁপাতে পারে কিন্তু ভাইরাল নাই, ওয়াজ প্রচার নাই, নতুন বক্তা মানুষ খালি পুরাতন বক্তা চাই কি চাই না, বলে যে নতুন বক্তারা ওয়াজ করতে পারে না। বাজান ভাইরাল নাই, ইউটিউবে প্রচার নাই, নতুন কেবল ঢুকছি। আল্লাহ দিল কবুল করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কবুল করার মালিক কে? আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। এই সরকার বলেন সব চলতে যাওয়া যাবে কিন্তু কোরআন মাহফিল দেওয়া যাবে না। বর্তমানে এখন বিএনপি সরকার না কে আসবে জানি না, না জামাত আসবে, না হাত চরমনায় আসবে, না হেফাজত ইসলাম আসবেন, কে আসবেন জানি না, একমাত্র জানেন কে? সোনার আব্বুরা, আমার একটাই দাবি, একটাই মাকসাদ, যেখানে ভোট দিলে, যেখানে কাজ করলে ভালো হবে, দেশের মঙ্গল হবে, জাতির কল্যাণ হবে, সেখানে সিল মারবেন। মারতে পারবেন কি পারবেন না? আল্লাহ রাসূল বলেন, তুমি যাই না তার পেছনে তুমি দৌড়াও, যার পেছনে তুমি লাল কুত্তার মতো, মেসি কুত্তার মতো দৌড়াদৌড়ি করো, এক ওয়াক্ত নামাজও পড়ে না, 5 ওয়াক্ত গাঁজা খায় কি খায় না, বলেন না কেন? বলবেন যে সর্বনাশ, সুলাইমান জিহাদ গতবার আনছিলাম, গতবার তো এরকম তো ওয়াজ করে নাই, এবার আনলাম এরকম গরম ওয়াজ করার কারণ কি? এখন তো হুজুর ঘরে তো পাওয়ার, গরম তো ওয়াজ করবেই হুজুররা। হ্যাঁ, কি বলতেছিলাম? আমি আপনাদেরকে একটা অনুরোধ করতেছি বাজান, আপনারা যাকে ভোট দিবেন, যেখানে জাতির কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, ফায়দা হবে, যে আমার আপনার স্ত্রী রাস্তা বাড়াইতে পারবে না, কোন রাষ্ট্রীয়, কোন এনজিও, কোন ফেনজিও, কোন মহিলা থাকতে পারবে না, কোন অফিসে কোন মহিলা থাকতে পারবে না, এরকম সমাজ সরকার আছে না নাই? আজকে বর্তমানে সমাজের মধ্যে মহিলারা অনেক। ভিডিও কি হচ্ছে নাকি বন্ধ হয়ে গেছে? ক্যামেরালা ভাই, যেখানে সে এখানে চলে আসেন। আপনি আপনাকে স্যার আমার ভালো লাগতেছে না, আপনি অনেক সুন্দর নুরানি চেহারা, তো এদিকে আসেন। আল্লাহ তাআলা বলেন, এবার আসেন, কি বললাম বাজান? আল্লাহ কাদেরকে ভালোবাসেন? ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন, বান্দা ও সোনার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ আমার গোলামি করার জন্য। কার? আল্লাহর গোলামি করার জন্য। বাজান তোমরা সৎকর্ম করো, অসৎকর্ম ছেড়ে দাও। কেমন অসৎকর্ম? যেমন আপনি সুদ খাওয়া হালাল না হারাম, মিথ্যা বলা হালাল না হারাম, অন্যভাবে টাকা পয়সা অর্জন করা হালাল না হারাম, এটা কি সৎকর্ম না অসৎকর্ম? মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, পরার জমির আল ঠেলা হালাল না হারাম? বলেন হালাল না হারাম? সব হারাম, সব অসৎকর্ম। কে বলছেন? আল্লাহ বলছেন কোরআনে, তোমরা এগুলো সব ছেড়ে দাও, তোমরা সব পরিত্যাগ করো, আমি আল্লাহ তোমাদেরকে রিজিকের ব্যবস্থা কোথায় থেকে দিব। অনেক মানুষ আছেন, হুজুর বলেন মিথ্যা কথা না বললে টাকা আসে না,
ব্যবসায় কোনো লাভ হয় না, বলে কি বলে না, জিনিস কিনছেন 30 টাকা, বেচতেছেন 50 টাকা, সীমিত লাভ করতে হবে, ব্যবসা করা হালাল না হারাম? বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন কোরআন কারীমে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই, আল্লাহ তাআলা বলেন তওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন, কাদেরকে ভালোবাসেন বাজান? আল্লাহ বলেন যারা বড় বেশি বেশি যারা তওবা করে, যারা ইস্তিগফার যারা করে। বর্তমানে মুসলমান মোবাইলে গুনাহ ঢুকছে রে, সমাজের মধ্যে মোবাইলে গুনাহ ঢুকছে। আগে ছিল কি বাজান? রেডিও ছিল কি ছিল না? গান শুনতো, খবর শুনতো, ওটা গেল অডিও দেখা যাইতো না। বর্তমানে আবার আসছিলেন পরে আসছিলেন টিভি, টিভির মধ্যে সব খোলা ছবি দেখা যায়, নেংটা ছবি দেখা যায়, ভালো ছবি দেখা যায়, কি যায় না, সব ছবি দেখা যায়। তারপরে আসলেন নাটক থেকে আসলাম, ঘরের মধ্যে এক বেয়াদব মহিলা, আমরা অনেক মুরব্বীরা ছিলাম, আমি নিজে ছিলাম, কিন্তু কুত্তানি মহিলা। একবারও চিন্তা করলো না আমার পাশে মুরব্বী আছে বসে, আমার পাশে আলেম বসে আছেন, আমি কেমন খারাপ ছবি কেমনে ইউটিউবে দেখি, ফেসবুকে কেমনে ঢুকি, একবার এরকম চিন্তা ভাবনা করলেন না? ও মুসলমান মানুষ, বর্তমানে মোবাইলে গুনাহ ঢুকছেন, ফেসবুকে গুনাহ ঢুকছেন, টিভির মধ্যে ঢুকছেন, কথা বলেন ঠিক কিনা? আজকে বর্তমানে স্বামীরা, আজকে বর্তমানে ছেলেরা ভাত চালে, কাপড় চালে, গোসল করার জন্য দিতে চায় না, কথা বলেন ঠিক কিনা? বলে না না না, এইখানে ভাত রাখের মধ্যে ভাত আছে, ওখানে তরকারি আছে, ওখানে ঝাল আছে, জন্মের খাও। আর আমি স্টার জাল চালিয়ে আমি সারাদিন পরে থাকি, সারাদিন উনি পরে থাকবে, কোন কাজে লিপ্ত থাকে, একমাত্র শুধুমাত্র আমার আপনার শাসন না থাকার কারণে এরকম অবস্থা, কথা বলেন ঠিক কিনা? ছেলে ভালো হলে, মেয়ে ভালো হলে, মা ভালো, কথা বলেন ঠিক কিনা? আমার এক ছোট্ট মেয়ে আছে, মেয়ের বয়স মাত্র 1 বছর বয়স, কয় বছর বাজান? তার মা জীবনে পর্দা জিনতে ফরজ হয়েছে, কারোর সঙ্গে দেখা দেয় না। ও মুসলমান ভাই, আমার বন্ধুরা, আমার 4টা ভাই বলতে পারবে না যে সুলাইমান জিহাদের বউটা ধলা না কালা, কাপড়টা কেমন, মাথার চুলটা বড় না ছোট, বলার কোনো ক্ষমতা নাই। সামনে আমার ভাই আছেন, হুজুর আছেন, আপনি জিগায় তাকে আপনি দেখেন। ও মুসলমান, আল্লাহর কসম করে বললাম, যে সময়টা মেয়ে পেটে আসলেন, আমার সম্মানিত মা বোন, আরে জনম দুঃখিনী মা, আপনি কেন নামাজ পড়তে চান না? আপনার ছেলে আপনার কেন কথা শোনে রে মা? আপনার মেয়ে আপনাকে কেন দেখতে পারে না? আমার ছোট্ট মেয়ে, এই সময়টা বাজান আমি কোরআনে মাহফিল করতেছিলাম এক জায়গায়, আর উনি বাসা মোটামুটি 5 কিলো হবে, ওখানে আমি ওয়াজ করতেছিলাম, জিকির করাইতেছিলাম। আমার স্ত্রী আমাকে বললো সকালবেলা যে প্রাণের স্বামী আমার, যে সময় তুমি জিকির করাইতেছিলে মুসল্লিকে, শ্রোতাদেরকে, তোমার মেয়ে জিকির করতে করতে উনি বলে আল্লাহ আল্লাহ, বলেন সব আল্লাহ 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 আল্লাহ। খোদার কসম করে বললাম, 3 মাস যে সময় বয়স হয় আমার মেয়ের বাজার, মেয়ে আল্লাহ আল্লাহ করে কান্না করে, যদি কান্না করে আল্লাহর সামান পাওয়া যায়। এখন বর্তমানে আল্লাহকে ডাকে, আল্লাহ 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 করে। যে সময়টা তার আম্মু যায় নামাজ, বিছানায় নামাজ পড়তে যায়, বাজার কি কুদরত, কি খেলা, আল্লাহ লীলা খেলা। আমি দেখে আজব, আমি দেখে তারজব লেগে গেছি, কি ব্যাপার? তার মা নামাজ পড়বেন, উনি আগে দিয়ে সেজদা করেন, কায়েত হয়ে সুবহানাল্লাহ বলেন। মা যদি ভালো হয়, মেয়ে ভালো হয়, ছেলে ভালো, কথা বলেন ঠিক কিনা? সরে ঘরতে সর জন্ম নাই, শয়তানের বাচ্চা তো শয়তানের বাচ্চা হয়, কথা বলেন ঠিক কিনা? আমি আমার মা বোনকে বলতেছি, মা তোমরা সবাই কোরআন পড়বা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সংসারের মধ্যে আল্লাহ খায়ের বরকত ঢুকাই দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, তাহলে কি বলতেছিলাম, কোরআনের মধ্যে সূরা আলে ইমরানে বলা হয়েছে যে তোমার ও বান্দা, তোমরা তওবা করো। কার কাজ? ক্ষমা চাইতে হবে। ক্ষমা করার মালিক কে? না, ক্ষমা করার মালিক শেখ হাসিনা 41 বছর থাকবে দুনিয়াতে। বাংলাদেশ চালাবে কয় বছর? 41 বছর। কি আল্লাহর কুদরত, আল্লাহর খেলা। নিজে তরকারি জন্মের পাক করা করেছে, খাওয়ার পর আর হয় নাই। বাংলাদেশে একবার আসে দেখবি তোর খবর আছে, তোকে একদিন হলে তোকে কাছের ঘরের মতো রাখা হবে, তোকে একদিন হলে রাখা হবে, কথা বলেন না কেন সব?
যারা আমলিকে যারা লোক হয় তারা রাগ করতেছেন। আমি আপনাদেরকে বলি 360টা ঘর বাড়ি করছেন, আমার আপনার কি লাভ হয়েছে বলেন? এক কাপ আশ্বিন মাসে যে লারা থাকে লাল চা খাওয়ার জন্য আমরা দৌড়ে খেলি। আল্লাহ রাসূল বলেন নেতা যদি ভালো হয় কর্মীও ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মাহফিল আমি আপনি কোরআনকে ভালোবাসি না, কোরআনকে মহব্বত করি না মুসলমান। আজকে আমাদের দেশে এই অবস্থায়, তাই আল্লাহর পয়গম্বর রাসূল বলেন ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর ঘরকে মসজিদকে ভালোবাসো। বর্তমানে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, মুসল্লি হয় 2 জন 3 জন হয় কি হয় না? বলেন না কেন? আবার এদিকে আসেন, তাহলে রাসূল বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে বান্দা দুনিয়াতে যে একটা মসজিদ যে নির্মাণ করবেন, ঘর করবেন, আল্লাহর পাক আল্লাহর পয়গম্বর রাসূল বলেন ও দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে দিবেন মাজান? কারা কারা আছেন মসজিদ তৈরি করার জন্য? আসেন, যেহেতু মসজিদের কোরআনে মসজিদের মাহফিলে উন্নতি কল্প দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেন এক বাদশা ছিল, বাদশা হারুন রশিদ। কি রশিদ? বাদশা হারুন রশিদ। অনেক বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন। উনি বললেন লোকেরা তোমরা শোনো, আজকে আমি একটা মসজিদ তৈরি করে নির্মাণ করব। তোমাদের কারো টাকা পয়সা নেওয়া হবে না, কোনো সিমেন্ট নেওয়া হবে না, কোনো বালি নেওয়া হবে না, কোনো রড নেওয়া হবে না, কোনো টাকা নেওয়া হবে না। আজকে আমি বাদশা হারুন রশিদ যত সিমেন্ট লাগে, রড লাগে, ইট লাগে সব আমি নিজেই দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বললেন এই কথা? শেখ হাসিনা? শয়তানের বাচ্চা যত মসজিদ বানায়, আমার তো মনে হয় ভাই যে সময়টা খালি কো বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাত শেখ হাসিনা জাহান্নামে যা, দেখুন কথা বলে ঢুকাইয়া দিব একবারে কবরস্থানের মধ্যে। আমার তো মনে হয় যে কেতাবে পড়ে দেখলাম 41 ধাপ মানুষ হেড লাগা কি করে, ফেরেশতা এসে প্রশ্নের উত্তর মানে প্রশ্ন করে, মাইয়াতকে প্রশ্ন করে। আমার তো মনে হয় এই নাস্তিক মরার সঙ্গে সঙ্গে কবরতে লোকজন হেঁটতে পারবে না, আগুন ধরে যাবে। যত মসজিদে তুমি করো, যত এই করো, কোনো কাজ হবে না তোমার। তোমার বাবার টাকা তুমি মসজিদ তুমি করে দাও নাই, কথা বলেন না কেন? আসেন, বাদশা হারুন রশিদ বড় আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন বাজান। আল্লাহর বান্দা বললেন আমি একদিন রাত্রিবেলায় ঘুমাইছিলাম। বাদশা হারুন রশিদ বলেন ঘুমাচ্ছিলাম, আমি ঘুমের মধ্যে ছিলাম, হঠাৎ করে দেখি আল্লাহর ফেরেশতারা আমাকে নিতে আসছেন। কি জোরে বলুন সুবহানাল্লাহ। হয় না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ও মুসলমান, বাদশা হারুন রশিদ শুয়ে আছেন, দেখতেছেন বাদশা হারুন রশিদ চলো, আল্লাহর ফেরেশতারা নিতে আসছেন। বাদশা হারুন রশিদ চলে গিয়েছেন ফেরেশতার সঙ্গে। যাই দেখেন একটা প্রাসাদ তৈরি করা সুন্দর একটা ঘর। আহা, দুনিয়ার কোন ঘর না রে। দুনিয়াতে মানুষ লাখ লাখ টাকা দিয়ে সম্পদ দিয়ে খরচ করে, টাকা ব্যয় করে এত সুন্দর ঘর তৈরি করতে পারে না, এত সুন্দর পরিবেশ করতে পারে না। বাদশা হারুন রশিদ বলে আল্লাহর ফেরেশতারা এই ঘরটা কার, এই বালাখানাটা কার? তখন সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা বলে ও বাদশা হারুন রশিদ তাকায় দেখো এই সাইনবোর্ডে কি লেখা আছে, উপরে তুমি তাকায় দেখো। বাদশা হারুন রশিদ তাকায় দেখলেন যে বান্দা দুনিয়াতে মসজিদ নির্মাণ যে করছেন, যারা তৈরি করেন, যারা বানান, আল্লাহ তার জন্য জান্নাতের একটা বালাখানা তৈরি করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাই, আমার বন্ধুরা, আল্লাহর বান্দা হঠাৎ করে ওই ঘরকে অতিক্রম করে দেখলেন আরেকটা ঘর নির্মাণ করা আছে। বাদশা হারুন রশিদ বললেন মনে হয় আমার দয়ার মালিক মনে হয় খুশি হইয়া আমাকে জান্নাতের বালাখানা একটা দিবেন, খুশি হবেন আরেকটা দান করছেন। বাদশা হারুন রশিদ বাজান
ওই সেই ঘরে আমি ঢুকে দেখলেন অনেক সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা জায়গা। ওই ঘরে কাছে চলে গেলেন, বললেন ভাই এই ঘরটা কার? বললেন এটা অমুক ব্যক্তির ঘর। বললেন আমি তো মনে করছিলাম এই ঘরটা আমারই ঘর, মনে আল্লাহ খুশি আমাকে দিছে। না না না, যে এই ঘরে যে মিস্ত্রি যে ছিল, যে যোগালি যে ছিল, যে কাজ করছেন, তার জন্য এই ঘর আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কান খাড়া করেন, এবারে শিক্ষা এখান থেকে নেবেন। আলোচনা কি বান্দা কি অফ করে দেব? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে, আরো ভালো লাগবে। দাওয়াত দিবেন না কোনোদিন? আর দাওয়াত দেন বা না দেন, আজকাল কোবায় দাও খালি, ইনশাআল্লাহ। বুঝছেন নি? আসেন, বাদশা হারুন রশিদ বললেন সর্বনাশ, এই মসজিদ, এই ঘর ভাবেছিলাম যে আমার একটা ঘর হবে। বললেন না বাদশা হারুন রশিদ, তুমি তাকায় দেখো ওই সাইনবোর্ডে কি লেখা আছে, তুমি তাকায় তুমি দেখো রে। বাদশা হারুন রশিদ তাকায় দেখেন ওখানে লেখা আছে মোহাম্মদ বিন মুসা। কি মোহাম্মদ বিন মুসা একটা নাম লেখা, ঘরের সর্বনাশ। আমি বাদশা টাকা দিয়ে আমি মসজিদ তৈরি করলাম, আমার দামি পাথর দিয়ে আমি মসজিদ তৈরি করলাম, আমার টাকার সিমেন্ট, আমার টাকার বালি, আমার টাকার রড, সবকিছু আমার টাকার আমি করলাম। আমার জন্য জান্নাতে বরাদ্দ একটা ঘর তৈরি করা হয়েছে, তাহলে আবার এই জান্নাতের ঘর আবার তার কেন করা হলো? নাম কারণ কি? আল্লাহর বান্দার শুনেন, কান খাড়া করেন বাজান, খুব চমৎকার কথা, কান খাড়া করে শুনেন, দিলের কান লাগায় শুনেন বাজান। বাচ্চা এখানে কি হয়েছে? গরু হাট লাগছে নাকি? না গরু ডাকাইছে? হাসির করা কি দেই নাই? এবার আসেন, আলোচনা শুনতে হলে কান খাড়া করে শোনা লাগে। বসার আদব আছে না নাই? বাজার শিক্ষক যেই সময় ক্লাসে ঢোকে, ক্লাসে বসে, ছাত্র যদি এলো পাতারি ঘোরাফেরা করে, যারা সামনে বসেন কয়েকটা কথা বলেন, শিক্ষক পড়া দেন, সবক পড়ায় দেন, পিছনে সব কিছুই বুঝে না, আছে না নাই? যদি আপনারা এলো পাতারি গল্প করেন, কোরআনে মাহফিলে বসে ঘোরাফেরা করেন, তাহলে কিছুই বুঝবেন না। বলবেন যে নাটক থেকে বক্তা আনছিলেন মিজানুর রহমান, কি বক্তা আনছেন, কি ওয়াজ করে গেল, খালি বাস ঢোকাইলো, খালি বাস ঢোকাই গেল, বাস ঢোকাইনি। বাজান যদি আপনারা বাস ঢোকানো কাজ করেন, বক্তারা অবশ্যই বাস একে আলামাত চালাই দিবে, দিয়ে নাক দিয়ে মাথাতে বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই, আমার বন্ধুরা এখানে কান খাড়া করে শুনেন। আল্লাহর বান্দা বাদশা হারুন রশিদ তার ঘুম ভাঙে গেলেন বাজান, চেতন হয়ে গেলেন। সর্বনাশ, আমি কি দেখলাম রে? আমি দেখলাম যে আমি মসজিদ তৈরি করছি, নির্মাণ করছি, মসজিদ আমি বানাইছি, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের একটা বালাখানা তৈরি করে দিয়েছেন। আবার দেখলাম মোহাম্মদ বিন মুসা, এই জান্নাতের বালাখানাটা কার? মোহাম্মদ বিন মুসাকে অনেক জোগালে ছিলেন, 30 জন 40 জন কাজের লোক থাকে কি থাকে না? বলেন না কেন? মিস্ত্রি থাকেন 5 জন, জোগালে থাকে 4 জন, হয় কি হয় না? বাদশা হারুন রশিদ চিন্তা করলেন, ঘুম থেকে উঠে চলে গেলেন। আল্লাহর বান্দা ফজর নামাজ পড়ার পর আল্লাহর বান্দা চিন্তা করলেন, দেখি গ্রামে ঢুকি কে আছে, যে মোহাম্মদ বিন মুসা, কি তার নাম কি? সবাইকে ডাকা হলো, ও আল্লাহর বান্দা তোমরা কারা আছো, কে কোথায় তোমরা আছো রে? এদিকে তোমরা সবাই চলে আসো। আল্লাহর বান্দারা যত মিস্ত্রি ছিলেন, যত লোক ছিলেন, সবাই চলে আসলেন। বললেন তোমাদের মধ্যে মোহাম্মদ বিন মুসা কার নাম? পেছন থেকে বলে হুজুর বাদশা নামদার, আমার নাম মোহাম্মদ বিন মুসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত কি হয়েছে বলেন, আপনি বলতে পারেন। বললেন যে বাবা আমি তোমাদেরকে বলেছিলাম যে মসজিদ আমি নিজে নির্মাণ করব, তৈরি করব, যে কারো টাকা নিব না, কারো সিমেন্ট আমি নিব না, কারো টাকা আমি কারো সিমেন্ট নিব না, আমি নিজে মসজিদটা তৈরি করব। কে আল্লাহর কোন আল্লাহর বান্দা এর মধ্যে সেই টাকা ঢুকাইছে নাকি কে কি ঢুকাইছে? তখন আল্লাহর বান্দা বললেন, আচ্ছা আল্লাহর বান্দা বললেন হুজুর
আমার বাড়ির ভিটা ছিল, ভিটার নিচে, বাড়ির ভিটার নিচে অনেক পাথর ছিল। সেই পাথরটা আমি দিনে ভাগে নিয়ে আসলে মানুষ দেখবে যে ওখানে উনি ঢুকাইছেন, পাথর ঢুকাইছেন, ইট ঢুকাইছেন। দুনিয়ার সব মানুষ ঘুমায় গেছে, রাত্রিতে বেলা সব ঘুমায় গেছে। আমি নিজে চুরি করে আমার যে বাড়ির মাটির নিচে যে পাথর ছিল, দামি পাথর ছিল, সোনালী কালারের পাথর ছিল, যে আপনার পাথর রং আর আমার পাথরের রং কিন্তু এক সঙ্গে একই, সেম সেম, কোনো কম বেশি নাই। আমি চিন্তা করলাম আমার তো পাথরের কালার তো একই, তাহলে আমি চুরি করে পাথরের মধ্যে ঢুকে দিয়েছি বাদশাহ হারুন রশিদের ওখানে। আল্লাহর বান্দা পাথরটা রেখে দিলেন। পাথরটা রেখে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে মসজিদ তৈরি করা দরকার আছে না নাই? তাহলে যোগালি ছিল, মিস্ত্রি কাজ করতো। বললেন বাদশাহ নামদার হারুন রশিদ, আমরা দেখতে পারতাম যে সময় আপনি কাজ করতেন, আল্লাহর কুদরতে আমরা দেখছি যে আপনার উপরে আল্লাহ অনেক রাজি খুশি আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চিন্তা করে দেখলাম যে আমরা যোগালি, আমরা মিস্ত্রি, আমরা হেল্পার, তাহলে এত সুন্দর দামি ঘরটা কেমনে কেনা যায়? আমি রাত্রিতে বেলায় চুরি করে আমি সেই পাথরটা আপনার পাথরের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বাদশাহ হারুন রশিদ বলল, বাবা তোমার কোলে আসো। বাদশাহ হারুন রশিদ তাকে বুকে টেনে নিয়ে তাকে চুমা খেলেন। আল্লাহু আকবার বলেন। তাহলে মসজিদ তৈরি করা, মসজিদ ছোট হোক অথবা বড়, যেটাই হোক না কেন, মসজিদটা যদি ছোট হয় বড় হয়, তা কার ঘর? সেটা আল্লাহর ঘর। যদি কোনো বান্দা এর সঙ্গে গাদ্দারি করে, সে টিকতে পারবে না। এক জাররা পরিমাণ যার দিলের মধ্যে অহংকার যার আছে, যার রিয়া আছে, সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আসেন এদিকে আসেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। হলো না? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্যশীল, যারা ধৈর্যকারী, আমি আল্লাহ এদেরকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে ভালোবাসেন? যারা ধৈর্যকারী, যারা সবরকারী। দেখবেন বর্তমান সমাজের মধ্যে অনেক আল্লাহর বান্দা আছে, কোন একটা মুসিবত পড়ে গেলে, কোন একটা সমস্যায় পড়ে গেলে হায় হায় হতাশা হতাশা হয়ে যায়, হয় কি হয় না? না বাজার, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বান্দা তোমরা সবর করো, এর ফলাফল কি হবে, এর ফায়দা কি হবে? আল্লাহ তাআলা বলেন যে বান্দা বিপদে পড়ে, যে মুসিবতে যে পড়ে, বান্দা যদি সবর করে, ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ এই সবরের কারণে, ধৈর্যের কারণে আমি আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে দেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ধৈর্য ধরার কারণ দরকার আছে না নাই? যত ওলামায়ে কেরাম আছে সারা বিশ্বের মধ্যে, নাস্তিক সরকার 14 বছর 15 বছর জালিম মানে জ্বালাইছেন, আগুন দিয়ে জ্বালাইছেন, দড়ি দিয়ে জ্বালাইছেন, ফাঁসি দিয়ে জ্বালাইছেন, জ্বালান কি জ্বালান নাই? কিন্তু ওলামায়ে কেরাম সবর করে গেছেন। সবরের মেয়াফল আছে না নাই? ধৈর্য তারা ধরে গেছেন। বাংলাদেশের মানুষ তারা সবর করছেন। এত অত্যাচার, তারপরে সে টিকতে পারে নাই। সে বলছিলেন আমি 41 বছর পর্যন্ত আমি থাকবো। না না, সে তো থাকার তো দূরের কথা। আল্লাহ বলে বান্দা আমি যাকে সম্মান দেই, আমি আল্লাহ যাকে সম্মান করে, কেউ সম্মান তাকে দিতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, বক্তা আসছেন, আমি কথা বাড়াতে চাই না। আমার সঙ্গে আমার কাছে সামনে আর অনেক আলোচনা আছে। এই আয়াতের ঘটনা, বহুত ঘটনা আছে, আমি তো যেতেই পারলাম না। যে আলোচনা হয়েছে, আল্লাহ যেন আমাদের সবাইকে এর উপরে 5 ওয়াক্ত নামাজ এবং আমল করার তৌফিক দান করেন।